জয় নিতাই, হরে কৃষ্ণ। পেছনে যারা বসে আছেন তাদের কাছে বিনীত নিবেদন রইল, কীর্তন চলাকালীন যারা পেছনে রয়েছেন বারবার বলবো, কীর্তন চলাকালীন এইদিকে হাতে করো কাম, মুখে করো নাম, কিন্তু কান যেন এইদিকে থাকে, কথা যেন অন্যদিকে না হয়। হরে কৃষ্ণ। আপনাকে জানতে হবে যে আপনার একটা কথাতে গোটা আসরটা নষ্ট হচ্ছে, এই জন্য কথা বলবেন খুব ধীরে ধীরে, ইশারা করে হরিবাসরে। এটা শান্তির জায়গা, ভালোবাসার জায়গা। সব খেলাতে আনন্দ আছে, সে আনন্দ শেষ হয়ে যায়, কিন্তু হরিনামের খেলা এমন একটা খেলা যে খেলাতে খেললে আনন্দ দিনের পর দিন বেড়ে যায়। এই রাস্তা দিয়ে কোনো একজন লোক যদি মদ খেয়ে পেরিয়ে যায়, ও আনন্দ পেতে 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 লাংস, লিভার, কিডনি একদিন শেষ হয়ে যায়, ও তখন নিরানন্দে সাগরে পৌঁছে যায়। যায়নি তাই বারবার বলবো, দু চারজনের জন্য, শত শত ভক্তের জন্য কোনো অসুবিধা না হয়। হরে কৃষ্ণ। যিনি কীর্তন চলাকালীন গল্প করবেন তিনি পাপ সঙ্গে করে যাবেন, আর যিনি গল্প করবেন না তিনি পুণ্য সঞ্চয় করবেন। আপনি কোনটা নেবেন সেটা ভাবুন, সেই ভাবনা চিন্তা করে কথা বলুন। হরে কৃষ্ণ। বলে দিই, তাহলে মদ খেলে আনন্দ পেতে পেতে একসময় নিরানন্দের সাগরে পৌঁছায়, কিন্তু হরিনাম এমন একটা মদ, এ প্রথমে আনন্দ লাগে না, কিন্তু যদি কেউ আনন্দরূপী মদে কেউ একবার সংযোগ করতে পারে, তবে আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দ। এই জন্য বলছে, চেত দর্পণ মার্জনং ভব মহাদেবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বোধ জীবনং আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদ পুণ্যামৃত সাধনং। বাবা, কীর্তন শুনতে গেলে আপনাদের প্রত্যেকের কাছে একটা আয়না আছে, এই আয়নাটাকে পরিষ্কার করতে হবে। প্রশ্ন করবেন, আয়না কোথায় পেলাম? বলে না, তুই মনের আয়নায় কি দেখছিস বলা বলি করেন না? তা প্রত্যেকটা মানুষের ভেতরে একটা চেতনার আয়না আছে। বাজার থেকে যে আয়নাটা কিনবেন, ওই আয়না কিনলে ওতে আপনার আমার সবার মুখ দেখা যায়, কিন্তু ভগবানের মুখ দেখা যায় না। কিন্তু ভেতরে যে একটা আয়না রয়েছে, চেতনার আয়না, ওতে আপনার আমার মুখ দেখা যায় না, কিন্তু কৃষ্ণের মুখ দেখা যায়। বাজার থেকে যে আয়নাটা কিনলেন, ওটা যদি ময়লা হয়ে যায়, তবে ওটাকে কস্টিক সোডা দিয়ে একটু ঘষে দিন, জল দিয়ে পরিষ্কার করুন, দেখবেন আয়না পরিষ্কার হয়ে যাবে। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, ভেতরে যে চেতনার আয়নাটা আছে ওটা যদি ময়লা হয়ে যায়, ওটা পরিষ্কার করবো কি করে? বলছে, হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জলে যদি কেউ চেতনের আয়না ধুতে পারে, বাবা, তার তো নিতাই গৌর হরি বল বলে। এই জন্য কীর্তন শুনতে এসেছেন, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুধু কীর্তন নয়, কীর্তন হচ্ছে জীব শিক্ষা। কীর্তন পদকর্তার পদাবলী, তার সঙ্গে জীব শিক্ষা। মানুষ যেন কিছু বুঝে যায়, কিছু জেনে যায়, মানুষ যেন পরিবর্তন হয়ে যায়। কয়েকদিন আগে এক ভদ্রলোক আমাকে ফোন করে বলছেন, আমার বাড়ি মুর্শিদাবাদ। বললাম, বলুন। আমি আপনাকে কীর্তন করানোর জন্য ফোন করি নাই দাদা। তাহলে কেন করলেন? বলছে, একটা কারণে করলাম, আমি মানুষ বনে গেলাম। বললাম, কি করে? বলছে, একদিন আমি চুরি করেছি, ডাকাতি করেছি, কত মেয়ের স্মৃতির সিঁদুর মুছে দিয়েছি, কত বাচ্চাকে মাহারা বাবাহারা করে দিয়েছি। বারবার মনে মনে ভেবেছি, আরো করেছি, আরো করবো, আরো করেছি, আরো করবো। এখনো পর্যন্ত অসুরের রক্তটা আমার শরীরে বইছে। কিন্তু একদিন চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ দেখছি যার দোকান, তার দোকানে আপনার গান বাজছে। একটা কথাতে আমার চৈতন্য পরিবর্তন হয়ে গেল, আমি মানুষ হয়ে গেলাম। বললাম, বুঝলাম না। বলছে, একটা গল্প বলছিলেন না আপনি, কি গল্প? আমি বললাম, একটু বলুন কি গল্প। বলছে, আলেকজান্ডার যখন মারা যাবে তখন তার কর্মচারীদেরকে বলেছিল, আমি যখন মরে যাব তখন আমার গায়ে একটা সাদা কাপড় ঢাকা দিয়ে দিবি, ঠিক কথা, কিন্তু যখন নিয়ে যাবি না রাস্তা দিয়ে, তখন হাতগুলোকে এমনি করে দোলাতে দোলাতে নিয়ে যাবি। কর্মচারী জিজ্ঞেস করেছিল, হাত দোলাতে দোলাতে নিয়ে যাবো কেন? বলছে, হাত দোলাতে দোলাতে নিয়ে যাবে এই জন্যে, আমি আমার রাজত্বের জন্য কত মানুষের রক্ত ঘাঁটলাম, কত মেয়েকে বিধবা করেছি, কত ছেলেকে বাবাহারা করে দিয়েছি এই রাজত্বের জন্য। কিন্তু আমার শেষ প্রশ্ন এইটাই, আমি জীবকে দেখাতে চাই আমার মতো যারা করে, শেষের বেলায় তারা কি নিয়ে যায়।
এই হাতটা খালি হাতে এলাম, খালি হাতে গেলাম, গিয়ে যারা আমার মতো করে এরকম তাদেরকে দেখিয়ে দিয়ে গেলাম যেন এরকম কাজ করো না, নইলে আমার মতো ঠকতে হবে। সেই দিন আমি মনে মনে ভাবলাম, আমি সংসারের জন্য, ছেলে মেয়েকে মানুষ করার জন্য কত মানুষকে হত্যা করলাম, কত জনের অন্ন কেড়ে খেয়ে নিলাম, কত বাচ্চাকে বাবা হরা করলাম, আমি কি করলাম? সেদিন আমার চৈতন্য হয়ে গেল দাদা। আর সেই দিন থেকে মন্দিরে গিয়ে ভগবানের চরণে প্রণাম করে গুরুদেবকে ডেকে দীক্ষা নিয়ে আমি মনে মনে ভাবলাম নতুন জীবন শুরু করলাম। আচ্ছা প্রদীপ বাবু, মানুষ হতে পারবো তো? আমি বললাম আপনি হয়ে গেছেন। বলে কেন? ওই যে আপনি চোখের জল ফেলেছেন না, তখনই হয়ে গেছে। বিনা প্রেম সে না মিলে নন্দলাল। চোখের জল যদি কেউ ফেলতে না পারে বাবা, গোবিন্দের কৃপা তার কোনদিন। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছ? আপনি বলবেন আহ যার জন্য করি চুরি সে কিনা বলে চোর, কিন্তু যদি ভগবানের জন্য কিছু করেন ও তো তোলা থেকে যায়। আজকের দিনে এই যে আপনারা কীর্তন শুনতে এলেন, একদিন বিরাট বিপদে পড়ে যাবেন, সেদিন ভাবতে পারবেন না আমি বেঁচে গেলাম কি করে। আজকের দিনটার জন্য বাঁচলেন। কাঁদবে যদি ছেলের জন্য নয়, মেয়ের জন্য নয়, যত কাঁদবেন দুঃখ পাবেন। কাঁদবেন যদি ভগবানের জন্য কাঁদুন। এ ছেলে মেয়ে বড় হবে, ডানা হবে, ও তো উড়ে চলে যাবে, তাহলে কি কর্তব্য কর্ম করবেন না? নিশ্চয়ই করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, যার জন্য পৃথিবীতে এলেন। যার ভগবান আমাদের কি দিয়েছে, যার জন্য ভগবানের নাম করবো, প্রশ্নগুলো একটা উত্তর নিয়ে নিন। কি দিয়েছে? বাচ্চা জন্ম নিল, খাবে কি, একথা কে ভেবেছে? ভগবান ভেবেছে। কি ভেবেছে? মায়ের স্তন দুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। সেই দুধের মধ্যে দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, খুব আবার মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হবে। গাছের মধ্যে ফল দিলেন, নদীর মধ্যে জল দিলেন, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিচার বোধ যদি কারো থাকে তবে তিনিই ভক্ত হতে পারে না, বাকি নয়। এরকম মানসিকতা, মানবিকতা নিয়ে যদি কেউ কীর্তন শোনে তবে তার জীবন সুন্দর হয়ে যায়। ওই জন্য বলি বাবা, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, ওতে আনন্দ নাই, ভগবানের জন্য কাঁদাতে আনন্দ আছে। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, তোমার চোখ থেকে জল পড়বে, সে জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি একবার কৃষ্ণ বলে মন্দিরে বসে কাঁদতে পারে, মন্দিরে বসে কাঁদিতে পারে, হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে কেঁদে কেঁদে বলতে হবে আমি একাই এসেছি, একাই যাব। হে প্রভু, যখনই তুমি আমায় তুলে নেবে, না নেবে কিনা, কখন নেবে আমি জানি না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। ভগবানের কাছে কাঁদো, যত কাঁদবে চোখের জল পড়বে, তত তোমার ভেতরের ময়লা দূর হবে। আমাদের এত জ্বালা কেন, যন্ত্রণা কেন? সংসারের কর্ম করে শুধু টেনশন করি, কিন্তু ভগবানকে বলতে পারি না যা কিছু করলাম সব তোমার চরণে দিলাম। যদি তার উপর ভরসা করি, আমার উপর ভরসা না করি, আমাদের টেনশন আসবে কেন? সব তো গোবিন্দের উপর ভরসা করে আছেন। তিনি আপনাকে জন্ম দিয়েছেন, তিনি নিচ্ছেন, কখন নেবেন কখন দেবেন তিনি তো জানেন। ওই জন্য মন্দিরে গিয়ে কোনোদিন কোনো জিনিস চাইতে নাই মা। যে চাই সে বোকা, যে চায় না সে বুদ্ধিমান, যে চাই সে পায় তবে অল্প পায়, যে চায় না সে এত পায় ভাবতেই পারে না। ভক্ত সুদামা ভগবানের কাছে গিয়েছিল, এত অভাব, একবেলা খায় একবেলা খায় না। কৃষ্ণ জিজ্ঞাসা করেছিল সুদামা তুই কেমন আছিস? দারুণ দারুণ দারুণ। ভগবান মনে মনে ভাবলো আমি তো জানি তুই কেমন আছিস, তুই যে ফকির বেনে গেছিস, তুই যে ভিখারি বেনে গেছিস, তবু তোর আনন্দ শেষ নাই, তুই কি করে ভাব। সুদামা বলে উঠলো ভগবান কৃষ্ণ যার বন্ধু তার আবার অভাব কি? কৃষ্ণকে যিনি বন্ধু করতে পেরেছেন, কৃষ্ণকে। আপনার ছেলে মারা গেছে, চিন্তা কি করছেন? কৃষ্ণকে ছেলে ভাবুন। আপনার স্বামী চলে গেছে, দুঃখ নেই, কৃষ্ণকে পরমপতি ভাবুন। আপনার ভাই চলে গেছে, কৃষ্ণকে ভাই ভাবুন।
আপনার বাবা চলে গেছে কম বয়সে, কৃষ্ণকে তিনি সব রূপে আমাদের কাছে আসতে পারে, যে যেমন রূপে তাকে ডাক দিতে পারে। তাই মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে আনন্দের খেলা খেলছে। কাকে নিয়ে খেলছেন? সুরধ্বনি তীরে মহাপ্রভু আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে আনন্দ করছেন। আজ কিভাবে খেলছেন মায়েরা? কিভাবে একটু উলুধ্বনি দেবেন? সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। সুরধ্বনি তীরে মহাবেল সমবয় বালক সঙ্গে মহাবীর সমবয় বালক সঙ্গে সমবয় বালক সঙ্গে করে করতালি ধ্বনিত হরিধ্বনি করে কর তার তেমন লাভ। একজন বলছে ওই তো আমার গোড়া, ওই তো আমার গোড়া নাচি, ওই তো আমার গোড়া না, দেখো দেখো ওই তুই আমার গোড়া নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া ওই নাকি আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচি, আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া। আমি দণ্ড বাহু তুলি, ওই তুই আমার গোড়া নাচে। একজন বলছে আমি দেখছি গোড়া নাচছে, আরেকজন বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। কে? ওই তো গোড়াই না, আবার ওই তো গোড়াই নাচি, ওই তো গোড়াই না, আরে ওই তো গোড়াই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোড়াই, উচ্চারি অন্তরি যার শ্যামে নাচে, বাইরে গোড়াই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোড়াই। আরে অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোড়াই নাচে। সুরধ্বনি তীরে তীর মহাবীর সময় বালক সঙ্গে সুরধনী তীরে তীর মহাবীর সমবয় বালক সঙ্গে। হরিনামে তালি দেবেন। প্রত্যেক কীর্তনিয়া যেটা বলে সেটা বললেও একটু বাড়তি বলে যায়। হরিনামে তালি দেবেন কেন? বাড়িতে কোনো গাছ থাকলে সন্ধ্যেবেলায় গাছের নিচে তালি মারলে গাছে তো পাখি থাকে, সব পাখি উড়ে যায়। তত্ত্ব কি বলছে? দেহটা একটা গাছ, এই দেহরূপী গাছে কিছু পাপরূপী পাখি আছে। কারা কারা? কাম, ক্রোধ, লোভ, মহামদম, আশ্চর্য। যদি কেউ হরিনামে মাঝে মাঝে তালি দেয় তার লাভ আছে। কেন? এই পাখিগুলো উড়ে গিয়ে গোবিন্দ চরণে মতি হবে। আর তালি দেবেন কেন? জ্যোতিষকে, ভাগ্য যখন খারাপ হয়, সময় যখন খারাপ যায়, মায়েরা দাদা ভাইরা কি করেন? জ্যোতিষের কাছে গিয়ে বলেন ভাই একটু হাতটা দেখে দাও তো। উনি তখন সুযোগ পেয়ে যান, তোমার গ্রহের দোষ আছে, 10,000 টাকার পাথর নিতে হবে। কোনো পাথরই নিতে হবে না, হরিনামে যে তালি দেওয়া হয়। ভগবানের আশীর্বাদ যেখানে আছে সেখানে পাথর কিছু করতে পারে। এই জন্য গোবিন্দের কৃপা যার হয় বাবা, মাঝে মাঝে এরকম করে তালি দেবেন, তাতে লাভ আছে। এই হাতটা হচ্ছে কৃষ্ণ, এটা হচ্ছে রাধা। রাধা কৃষ্ণের বামে থাকে, তাহলে এটা হচ্ছে রাধা, এটা হচ্ছে কৃষ্ণ। যত তালি দেবেন রাধা কৃষ্ণ তত আনন্দ পাবে, আর যত রাধা কৃষ্ণ আনন্দ পাবে তত আপনার মনের আনন্দ দিনের পর দিন আস্তে। নিতাই চাঁদকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিলেন মহাপ্রভু, হরিনামের খেলা খেললেন। কিভাবে? নিতাই চাঁদকে বলছে দাদা আজকে হরিনামের খেলা খেলবো। কিভাবে না? নবদ্বীপের মাটিতে ভক্তগণকে হরিনাম দিয়ে উদ্ধার করো।
আপনার সবচাইতে ভাগ্যবান এবং ভাগ্যবতী কেন জানেন? হরে কৃষ্ণ। আপনার সবচাইতে ভাগ্যবান এবং ভাগ্যবতী কেন বলুন তো? আপনাদের এই মাটিতে স্বয়ং মহাপ্রভুর চরণ ধুলি মেশানো আছে। বিদেশ থেকে কোনো মানুষ যখন মায়াপুর নবদ্বীপে আসে না, তখন জাহাজে নামতে নামতে সেই মাটিটাকে একবার প্রণাম করে। এটা যেমন তেমন মাটি নয়, ভগবানের মাটি। সবচাইতে লজ্জার ব্যাপার, এই মাটিতে জন্মগ্রহণ করে আমরা হাততালি দিতে পারি না, হরিনাম করতে পারি না। এর চাইতে কুলাঙ্গার আর কজন হতে পারে? মহাপ্রভুর জায়গাতে জগাই মাধাই ছিল, এখানেও জগাই মাধাই আছে, অসুবিধা নেই, উদ্ধার হবে, প্রভুর কৃপা হবে বলে। তবে যার যখন হবে বাবা, মালদা জেলাতে আম হয়, সব আম কি গাছে পাকে? কিছু কিছু আম কি জাগানো হয়, তারপর পাকানো হয়, তারা পাকে। আর কিছু কিছু আম দেখবেন গাছেই পোকাতে বা পাখিতে খেয়ে নেয়। যারা শেষ পর্যন্ত গাছে থাকে সেগুলোই তো গোবিন্দ সেবায় লাগে। আজ আপনারা গোবিন্দ সেবায় লাগার জন্যে নিতাই গৌর হরিবোল বলেছে। তাই নিতাই চাঁদকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দেন। দাদা, জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে? নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে ও যে নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তার। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না ও দাদা। যেন জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি জানি দেখিবি নামে দেবে, জাতির বিচার করো না দাদা। দেখুন, আজকে এখানে ড্যান্স হাঙ্গামা হলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিতে হতো, একদিকে নারী একদিকে পুরুষ। এখানে হরিনাম হচ্ছে, প্রেমের ব্যাপার, কামের ব্যাপার নাই, একসঙ্গে বসেছেন। ছেলেরা যখন স্কুলে পড়তে যায়, ছেলেদের আলাদা বেঞ্চ, মেয়েদের আলাদা বেঞ্চ। কিন্তু ছেলে মেয়ে যখন কলেজে ভর্তি হয়ে যায়, তখন এক বেঞ্চে বসে। কেন বলুন তো? তারা নিজেদেরকে জানতে শিখে গেছে। আজ আপনারা নিজেদেরকে জানতে শিখেছেন, কলেজে পড়তে এসছেন, ওই জন্য সবাই একসঙ্গে আছেন। এখানে জাতির কোনো বিচার নাই। এটা কি করলো? স্বয়ং মহাপ্রভু করেছেন। এই জন্য আপনারা যখন কীর্তন শুনতে আসবেন, তখন বসবেন তখন প্রণাম করে বসবেন, আর উঠবেন তখন প্রণাম করে উঠবেন। এই নিয়ম। যেখানে হরিবাসরে যাবেন, যখন বসবেন তখন আপনি প্রণাম করে বসবেন, আর উঠবেন তখন প্রণাম করে উঠবেন। এখন অনেকে বলছে কি করে বসবো আর উঠবো? আমরা তো চটি নিয়েই সামাল। না না, চটির দায়িত্ব আমি নিতে পারবো না, ওটা আপনাদের দায়িত্ব। চটির উপরেই বসুন, কিন্তু প্রণাম করে বসুন। কাকে প্রণাম করবেন? প্রদীপ পালকে নয়, স্বয়ং মহাপ্রভুকে প্রণাম করতে হয়, যিনি হরিনাম নিয়ে এলেন। নিতাই চাঁদকে বললো, দাদা যদি কেউ হরিনাম না নেয় তবে কি করবে জানো? কি? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। ধ্বনি। প্রথমে ধরিবে হাতে, ও যে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি, যে হাত ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে। ও দাদা বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। যে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। আরে হাতে ধরার পর যদি হরি নাম না নেই, তখন কি করবো? শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই। নিতাই ওই গৌর হরি দাদা বল। পাছে কারো, পাছে কারো লোটাইবি পাবো। দাদা পাছে কারো, পাছে কারো লুকাইবে পার। তুমি পায়ে ধরে বলবে হরি, দাদা পায়ে ধরে বলবে হরি। দাদা পায়ে ধরে বলবে হরি, তুমি বলাবে হরি, বলবে হরি, হরি, পায়ে ধরে ধরে বলবে হরি। বলবে হরি, বলবে হরি। পায়ে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি। পায়ে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি। পায়ে ধরে বলবে দাদা হরি। পায়ে ধরে বলবে হরি। আজ পাছে পাছে কারো, কারো, পাছে পাছে কারো কারো লোটাইবি পাবো। রাধা রানী কি? যে পরিমাণ ভক্ত ছিল জোরে আশা করছিলাম। শ্যাম সুন্দর কি?
যাক বেড়েছে, আরো বাড়বে মনে হচ্ছে। যেরকম শ্যাম সুন্দর কি, দু চারজন পেছনে আছে, ভাবছে আমরা তো পেছনে আছি, আমরা সামনে থাকলে দিতাম। ওই জন্য কীর্তন যখন করতে আসছিলাম তখন ওইখানে দরজাতে একটা মেয়ে বলছে, দিদি সামনে বসিস না। বলে কেন? পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি। দরকার নাই, পেছনে বসবি, সময় মতো পালাবার সুযোগ পাবি। এই জন্য যারা চালাক পার্টি হয় তারা, না আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে, কিন্তু কিছু মনে করবেন না। তা মহাপ্রভু যখন কীর্তন করতেন, আচ্ছা বলুন তো হাতগুলো নিচে না উপরে, জোরে বলুন। না না বলবেন তবে কীর্তন হবে, না বললে তো হয় না। আচ্ছা হাত কোন দিকে থাকে জোরে বলুন, একবার করা যাবে? করা যাবে, দেখি তো কে কে করছে। বাহ বাহ, খুশি খুশি। তবে সবচাইতে আসল ব্যাপার কি, আপনারা সবাই হাত তুললেন, দু চারজন কিন্তু মনে মনে ভাবলেন এরকম করে দাঁড়িয়েছে, কাল কত লোক হয়েছিল সব খবরে দেবে আর কি। এই জন্য এইটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, কি বলুন তো। আস্তে আস্তে এইদিকে, হিন্দু জাতির সবচাইতে লজ্জার ব্যাপার প্রেস্টিজের জন্যই গেছে। মুসলিম সমাজে দেখবেন জলসা হলে সারা রাত্রি, সকাল থেকে সন্ধে পর্যন্ত সারা রাত্রি, পরের দিন সকাল পর্যন্ত একই রকম বসে থাকে, বুঝুক আর না বুঝুক। লজ্জা আমাদের, ভদ্রলোকের মতো এরকম করে দাঁড়াই, হাততালি সবাই দেয়, উনি দেন না কেন বলুন তো? ওনার প্রেস্টিজের ব্যাপার আছে। এই প্রেস্টিজের জন্য আমাদের নিতাই গৌর হরিবোল হয়ে গেছে, যত সব সম্মানের জন্য। মনরে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ, নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল রৌরব। এত বড় বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন, আপনারা সবাই অবাক হয়ে যাবেন। যারা খুব জ্ঞানী লোক হয় না, যারা খুব পণ্ডিত লোক হয়, তারা ভগবানকে ভজনা করে, অবাক হয়ে যাবেন আপনারা। আমি একবার চেন্নাই গিয়েছিলাম চিকিৎসার জন্য, যে ডাক্তারকে দেখাচ্ছিলাম ওনার নাম জোসেফ ভি টাচিল। উনি কোথা থেকে আসছেন? লন্ডন থেকে আসছেন। অবাক হয়ে যাবেন, ইংলিশে কথা বলেন, কিন্তু খ্রিস্টান ডাক্তার ছিলেন। কিন্তু টেবিলের ওপরে কৃষ্ণ গোপালের ছবি আর যীশু খ্রিস্টের ছবি। জিজ্ঞেস করেছিলাম ওনাকে, এটা কি হচ্ছে? বলছে উনি তো সব, উনি না করালে আমি করব কি করে। সবচাইতে লজ্জার ব্যাপার, সামান্য কিছু পড়াশোনা করে আমাদের প্রেস্টিজ কত, আমরা ভগবানকে ভুলে যাই। এইখানে চিন্তা করতে বড়। আইজ্যাক নিউটন তিনি কি করেছিলেন? একটা সোলার সিস্টেম তৈরি করেছিলেন, একটা সোলার সিস্টেম মানে সৌরজগৎ তৈরি করেছিলেন সোলার মধ্যে। তার বন্ধু এসে বলেছিল থ্যাংক ইউ, ধন্যবাদ, দারুণ 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 তৈরি করেছে সৌরজগৎটাকে। আইজ্যাক নিউটন বলছে আমাকে ধন্যবাদ দিচ্ছ কেন? তার আগে ওনাকে ধন্যবাদ যাও, যিনি এত বড় সৌরজগৎ। আরে বড় বড় মানুষ যারা ভগবানকে ভজনা করে, ছোট মানুষ যারা, তারা ভগবানকে ভালোবাসে। একটু পড়াশোনা করলেই ভাবে আমরা দিগ্গজ হয়ে গেছি। এইটাই লজ্জার ব্যাপার। এই জন্য ভগবান হারাচ্ছে তারা। তাদের বাচ্চাগুলো সংসারে ভালো ভক্ত হচ্ছে না, অসৎ ব্যক্তি হচ্ছে। এরাই কিন্তু আমাদের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। এই দিকে তাকাতে হবে। আপনি বাবা হয়েছেন, অনেকে বলে না আমি ভালো পড়াশোনা করতে পারি, তুই কর। তো আপনি বলুন আমি ভগবানকে ডাকি নাই, তুই ডাক। লজ্জার ব্যাপার এটা। আপনিও ডাকবেন না, আপনার ছেলেকেও ডাকতে দেবেন না। আপনি বংশটাকে কোন বংশে নিয়ে যাচ্ছেন একটু ভাবনা চিন্তা করুন। নিমাই সচিমাতাকে বলেছিল, মা এ জগতে একমাত্র সত্য কি জানো? হরিনাম, বাকি সব মিথ্যা। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো রে পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো রে পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো রে পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো রে পথের সার। একাই এসেছ ভবে, একাই তো যেতে হবে। একাই এসেছ হবে, একা তো যেতে হবে। একাই এসেছ ভবে, একাই তো যেতে হবে। তুমি একাই এসেছো হবে, একাই তো যেতে হবে। সঙ্গের সাথী কেউ হবে না তো আর। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো রে পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো রে পথের সার। তাহলে মহাপ্রভু যখন
কীর্তন করতেন হাতটা তুলে, তখন একজন ভক্ত জিজ্ঞেস করছে তুমি হাতটা তুলে আছো ঠাকুর, তোমার ব্যথা হয় না? ঠাকুর বলছে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না, ওই জন্য আমি উঠিয়ে আছি। একজন ভক্ত বলল ঠাকুর আমরা তুলছি না বলে তুমি উঠিয়ে আছো, নামাচ্ছ না? আচ্ছা ঠাকুর এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। ঠাকুর বলছে না না, তোরা তুললে কি হবে, তোদের পেছনে যারা আছে, আপনাদের বলি নাই দাদা, তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, ওই জন্য আমি হাত তুলে আছি। পেছনে বলতে কারা? এর পরের জন্মে যারা জন্ম নেবে তারা আমার হাত তোলা না দেখলে তুলবে না, ওই জন্য জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলেই আছি। তাহলে শুধু যে আমাদের মঙ্গল ভেবেছেন তা নয়, প্রত্যেকটি জন্মের মানুষের জন্য তিনি মঙ্গল ভেবেছেন বলে হাতটা তুলে আছেন। এইদিকে এইদিকে আপনার নদিয়ার মানুষ, এখানে বাজার জায়গা, আপনার রাস্তা দিয়ে পেরিয়ে গেলে হাত তুলি কখন? টোটো অটো পেরিয়ে গেলে ও দাদা একটু বাজারে যাব, এইদিকে হাত তোলেন। আর হাত তোলেন কখন? যখন দেখবেন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, হাত দেখবেন এরকম করে বাঁচাও বলতে চাই, বলতে পারে না কিন্তু বলতে চাই, তখন হাত তোলে। আর হাত তোলে কখন? যখন কেউ বোঝা নিয়ে যায়। প্রশ্ন করবেন তাহলে মহাপ্রভু কি টোটো ধরেছিল? সে যুগে তো ছিল না। মহাপ্রভু কি জলে ডুবে গেছিল? বলে না। তাহলে মহাপ্রভু কি বোঝা নিয়ে যাচ্ছিল? আপনারা বলবেন না, তত্ত্ব বলছে হ্যাঁ মহাপ্রভু বোঝা নিয়ে যাচ্ছিল। প্রশ্ন করবেন প্রদীপ বাবু একই রকম কথা, মহাপ্রভু বোঝা নিয়ে যাচ্ছিল, দেখতে পেলাম না কেন? কি করে দেখবেন? দেখার মতো চোখ থাকলে দেখা যায়। এক ট্রাক বালিতে এক হাত চিনি ছুঁড়ে দিলে, চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে দিলে, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? এক ট্রাক বালিতে এক হাত চিনি ছুড়লেন আর চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে দিলেন, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? বলছে পারে। কে পারে? পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত তারা চিনতে পারে। ও মাইরা চিনবেন আপনারাও। কেন? জন্মের সময় দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। এই চোখে আমরা ভুল দেখি। কি ভুল দেখি? এক গ্লাস, বিজ্ঞান বলছে এক গ্লাস জলে একটা খড়কুটো বা কাঠি ডুবিয়ে দিন, দেখবেন বাঁকা বাঁকা লাগবে চোখ, ঠিক কিন্তু ভুল দেখি। কিন্তু সবাই লক্ষ্য করবেন, ছাতের উপর দাঁড়িয়ে থাকবেন, মনে হবে পাশের গ্রামে মেঘটা নেমে গেছে, আকাশটা নেমে গেছে, এটা চোখ থাকতে ভুল দেখি। কিন্তু কোন চোখে আপনি সঠিক দেখবেন? গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আর একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। আর সেই জ্ঞান চক্ষুর উদয় হয়ে গেলে আপনার তো গোবিন্দ দর্শন। নিতাই গৌর। হরি বল, হরি বল। তাহলে মহাপ্রভু হাতটা তুলে আছেন, এই যে মহাপ্রভু হাতটা তুলে আছেন, কিসের বোঝা নিয়েছেন? এইদিকে বলছে বোঝা নিয়েছেন। কিসের বোঝা? দেখতে পায় না কেন? সবাই দেখতে পায় না। বাবা যখন মেয়ের বাড়ি যায়, থলে থলে আপেল কলা মিষ্টি নিয়ে যায়, ওটা দেখা যায়। একটা জিনিস মেয়ের জন্য নিয়ে যায়, ওটা কেউ দেখতে পায় না, দেখার চোখ থাকা চাই। ওটা কি? প্রেম আর ভালোবাসা নিয়ে যায়, ওটা অনুভব করতে হয়। মহাপ্রভু প্রেমের বোঝা নিয়েছেন। তাই প্রত্যেকটা জীবকে বলছে আইরে কে কে কিশোরীর প্রেমে নিবি। যাকে দেখছে তাকে বলছে তোমরা লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকি আই। তোমরা লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকি তোমরা লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকি আই। ও তোমরা লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে ওরে নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌরী ডাকে আই। ওরে নদীর মাঝে
আগামী কাল থেকে সকালবেলায় যে যাকে দেখবেন জয় নিতাই বলবেন। বলবেন তো? হ্যাঁ না না? একটু জোরে বলুন। সামনের জন হ্যাঁ বলছে, পেছনের জন কি শুনতে কম পাচ্ছেন নাকি? ঠিক পাচ্ছেন তো? হ্যাঁ বলবেন, কিন্তু ইশারা করবেন। হিন্দুর রক্ত শরীরে বইছে, জয় নিতাই বলবো না তা কি করে হয়? বলবোই, প্রতিজ্ঞা করতে হবে। আজকে সবাই মিলে আবার প্রতিজ্ঞা করে বলুন, কাল থেকে জয় নিতাই বলবেন। সন্দেহ থাকলে বলবেন না, বলুন জয় নিতাই। যাক, সবাইকে দেখলাম দু চারজন মনে মনে ভাবলো বলা তো যায় না, কাল থেকে যদি না পারি, এই জন্য অনেকে তুলতে পারলো না। একবার জোরে বলুন, নিতাই চাঁদ কি? বাবা, একটু জোরে হবে। হ্যাঁ, নিতাই চাঁদ কি? যাক, বেড়েছে, আরো বাড়বে। শ্যাম সুন্দর কি? বাবা বাবা। মদন মোহন কি? হরি বাসর কি? মায়েরা, এই মুখ যদি কারো ভালো থাকে, এই দিয়ে থাকবেন মুখে আসতে, মুখে যদি কারো সুগার থাকে তাহলে ব্লাডে সুগার থাকবে না। মুখে যদি সুগার থাকে ব্লাডে সুগার থাকবে না। কেন বলুন তো? মুখ যার মিষ্টি, এখানে সুগার তার নাই। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, বাড়িতে যদি কেউ আসে, দুটো মিষ্টি দিতে পারিস আর না পারিস, দুটো মিষ্টি কথা বলিস। মাথায় মাথা রাখবেন কথাগুলো, খুব জীবনে লেগে যাবে। কিন্তু বাড়িতে যদি কেউ আসে না, দুটো মিষ্টি কথা বলতে, দুটো মিষ্টি দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা বলুন, আপনার লাভ আছে। এই জন্য বলে দি মায়েরা, এই মুখ যদি কারো ভালো হয়, পৃথিবীতে গুরু বনে যেতে পারে। প্রমাণ কি? আচ্ছা, আপনারাই বলবেন। আচ্ছা, আমাদের মুখের মধ্যে কটা দাঁত থাকে? জোরে বলুন, একটু জোরে বলুন। 32। আপনারা সব ডাক্তারি পড়েছেন নাকি? না, একবারে যার নাই সে কি অবস্থা, সে দেখছেন নি করে যে আমার তো 32টা নাই। হতেই পারে, হতেই পারে। এই দিয়ে তাকাবেন, 32টা দাঁত আছে। জিভ কটা আছে? খুব ভেবে বলবেন, জিভ কটা আছে? হ্যাঁ, দেখুন, এখন অনেক অনেক ভাবছে কীর্তনিয়াতে একটা বলবে না, দুটো বলতে পারে, পেছনে তাহলে কোথাও আছে বোধহয়। না না, জিভ আছে একটা, দাঁত আছে কটা? 32টা। এইদিকে তাকাবেন, দাঁত 32 জন। জিভকে বলছে, তুই বেশি বাড়াবাড়ি করবি না, এমন ভাবে চিবিয়ে দেবো না, 32টা দাঁতে 32 টুকরো করে মাটিতে ফেলে দেবো। জীব তখন বলছে, চুপ করে থাক, আমি একা আছি, তোরা 32 জন আছিস, এমন কাজ করব তোরা 32 জন ঝরে পড়বি। বলে কি রকম? বলছে, আমি জীব, আমাকে 32 টুকরো করতে পারিস, তার আগেই কিন্তু আমি একটা কাজ করে দেবো। কি? রাস্তা দিয়ে কোনো লোক পেরিয়ে যাবে, এমন গাল দিয়ে দেবো, এক চড়েই 32 জন ঝরে পড়বে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই মুখ যদি কারো ভালো থাকে, মিষ্টি ভাষা থাকে, জীবনে যুদ্ধে জয়লাভ করতে পারি। আর যদি আপনার মুখ খারাপ হয়, তাহলে দেখবেন আপনার শত্রু খুব তাড়াতাড়ি বনে যেতে পারে। মহাপ্রভু যে জন্ম নিয়েছিলেন, তার মুখের জোরে তিনি পৃথিবীকে মধুময় করে দিয়েছেন। জগাই মাথায় এত অত্যাচার করেছিল, তাদের তো মারতে পারতো, কি করেছিল? হরে কৃষ্ণ প্রেম দিয়ে নিয়েছিল, মুখের মধুতে টেনে নিয়েছিল। মলয় চাঁদ কাজী এত করার চেষ্টা করেছিল, তার সঙ্গে শত্রুতা, তাকে এমন করেছিল যে সে তার আপন হয়ে গেছিল। এইটা যদি কারো ভালো থাকে, বাবা, মহাপ্রভু শিক্ষা কিন্তু এগুলো, প্রত্যেকটা শিক্ষা মহাপ্রভু। এই জন্য আপনাদেরকে বলে যাই মায়েরা, ভগবানকে পাবার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। যেমন যারা কীর্তন শুনছেন, এই ছাদের মানে প্যান্ডেলের ভেতরে আছেন, তারা ভালো আছেন। যারা বাইরে আছেন না, তারা ভালো নেই তা নয়, কুয়াশা পড়ছে, তাদের কষ্ট হতে পারে। আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ছাতাটা নিলেন, আপনি ভিজবেন কম, ভিজবেন কিন্তু কম। যে ছাতা নেয় না সে বেশি ভিজবে। তত্ত্ব কি বললো? ধর্মের ছাতাকে সঙ্গে করে যে হাঁটতে পারে, তার তো পৃথিবীতে কষ্ট হয় কিন্তু কম হয়। প্রশ্ন করবেন, যারা ধর্ম করে তাদের এত কষ্ট কেন? আরে বাবা, কষ্ট এই জন্যই, যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। যে ভগবানকে ডাকবে তাকে বারবার ধাক্কা পেতে হবে। কেন? আপনি সোনার দোকানে সোনা বিক্রি করতে যাবেন, সোনা যিনি কিনে নেবেন তিনি তো পরীক্ষা করবেন এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানের চরণে দেবেন, ভগবান তো প্রথমে একটু যেচে সেজে নেবেই আপনার ভক্তির মধ্যে কতখানি খাদ আছে, কতটা প্রেম আছে। মাথায় রাখবেন, আমার নিবেদন রইল আপনাদের কাছে, আপনি সাজবেন, কৃষ্ণ ভক্ত হবেন, কিন্তু নকল হবেন না, শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। আপনি 5 মিনিট ডাকবেন ভগবানকে, কিন্তু পাক্কা ডাকবেন, 2 মিনিট ডাকবেন পাক্কা, নকলতা করবেন না। সেজে গেলাম আমি, রাস্তায় আমাকে দেখলো, বাহ আমি ভক্ত সেজেছি, কিন্তু আমার কাজ কিছু নাই, ভগবান তাকে সাজা দিতে পারে। এই জন্য আসল সাজে সাজুন, 2 মিনিট ভগবানকে ডাকুন, কিন্তু 2 মিনিটটা ভগবানকে একবারে পাক্কা পাক্কি দিয়ে দিন, ওটা আপনার তোলা থেকে যাবে। এই জন্য আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। মায়েদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে? জোরে বলুন হ্যাঁ না না? আগে ছিল। আচ্ছা, জাঁতার মাঝে কটা ফুটো থাকে? 4টা। জোরে বলুন 4টা। কটা থাকে জাঁতার মাঝে? কটা ফুটো থাকে? হ্যাঁ, দেখুন, সামনে দুজন দুটো বলেছে আর বাকি সব বলছে 4টা বলেছে। হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে হ্যাঁ।
মানে আপনি কি আর ভুল বলবেন? অনেকে জাঁতা দেখা নাই হতে পারে। আচ্ছা মায়েরা, জাঁতার মাঝে দুটো ফুটো থাকে, যদি কেউ জানেন দেখে নেবেন। মাঝে একটা, পাশে একটা। মাঝের ছিদ্রতে কাঠের গঞ্জ, পাশের ছিদ্রতে কলাইয়ের দানা। জাঁতা ঘোরাবেন, সব কলাইয়ের দানা ভাঙবে, কিছু কিছু কলাইয়ের দানা গোটা থাকবে। কোথায়? জাঁতার মাঝে যে গঞ্জ, গোজের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যাবে। তত্ত্ব কি বললো? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা, সংসার জাঁতার মাঝে গুরু নামক গঞ্জকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে। নিতাই গৌর, তাই ওর হরি নিতাই বল, গৌর। হরি বল। তার মানে আপনি গুরু করুন, হরে কৃষ্ণ, আপনি গুরু করুন আর গোবিন্দ ভজনা করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। গুরু বিনা যে যেন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। এই জন্য আপনারা তত্ত্বের দ্বারা শুনে নেবেন কথাগুলোকে। মায়েরা, গুরু করবেন বেছে বেছে, যাকে তাকে করবেন না। গুরু মন্ত্র না নিলে কি হয়? থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটা গ্রহণ করবে না। কেন? তোমার গুরু মন্ত্র হয় নাই। তুমি, আরে বাবা, ডিগ্রি লাভ করবে তবে তো চাকরির জন্য তুমি দরখাস্ত দেবে। ডিগ্রি না থাকলে চাকরিতে দরখাস্ত দেবে কি করে? তোমার গুরুমন্ত্র থাকবে তবে তো গোবিন্দের দরজায় গিয়ে দাঁড়াবে। গুরুমন্ত্র না থাকলে তো নিতাই গৌর হয়ে যাবে। ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো নেবার জন্য লাইন দেবেন। টাকা জমা যদি না দেন তাহলে তো পুলিশ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। আপনি যদি ভগবানকে কিছু ভক্তি সম্পদ না দিন, উনি কৃপা সম্পদ আপনাকে দেবে করি। কিন্তু শাস্ত্র বলছে, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না, কি চাই? প্রেম আর ভক্তি। এই দুটো জিনিস আপনারা ভগবানকে চাইবেন, ভগবান নিশ্চয় দেবেন। মায়েরা, গুরুমন্ত্র যতক্ষণ না নেবেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান গ্রহণ করবে না। গুরুমন্ত্র না নিলে একজন বৈষ্ণব এসে প্রশ্ন করলো, মা তোমার বাড়িতে সেবা হবে? আপনি তো আনন্দ করে বললেন হ্যাঁ হবে, কিন্তু তিনি প্রশ্ন করলেন, দীক্ষা হয়েছে তো? দীক্ষা মানে কি? দেখা। দীক্ষা মানে কি? দিয়ে খা। দীক্ষা মানে কি? উত্তীর্ণ হওয়া, ডিগ্রি পাওয়া। কিরকম? যে 1-এ ভর্তি হলো, 2, 3, 4, 5 একসঙ্গে যাবে। যে দীক্ষা নিল, স্টেপ বাই স্টেপ সে কিন্তু উন্নতির দিকে গেল। দীক্ষা মানে কি? দিয়ে খা। যে দীক্ষা নেই, ভগবানকে দিয়ে তারপর খায়। ভগবানকে দিয়ে যদি না খাওয়া হয় তবে চুরি করে খাওয়া হয়। কেন? ভগবানের জিনিস আমরা খাচ্ছি, তাকে না দিয়ে খেলে তো চুরি করাটাই হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা, গুরুমন্ত্র নেবেন, যাত্রার কাছে নেবেন না, বেছে বেছে নেবেন। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে নরেন মানে বিবেকানন্দ প্রশ্ন করেছিল, গুরুর কাছে মন্ত্র নেবো কেন? আমি গুরুর কাছে কেন মন্ত্র নেবো? তুমি বইটা বলে দাও, মুখস্থ করে নেবো, মন্ত্র মুখস্থ করবো, বাস। গুরুকে টাকা পয়সা চাল ডাল জিনিসপত্র লাগবে না, হয়ে যাবে। ঠাকুর কত বুদ্ধিমান দেখুন পরমহংসদেব। তিনি বললেন, নরেন চুপ করে বস। গঙ্গার ঘাটে বসে আছে দক্ষিণেশ্বরে, যখন বসে আছে জিজ্ঞেস করছে, নরেন তুই চুপ করে বস, তোকে বুঝিয়ে দিই। গুরু মন্ত্র নিলেও গোবিন্দ পাবি, আর মুখস্থ করে বললেও গোবিন্দ পাবি। তবে কেমন পাবি? বলছে কিরকম? বলছে দেখ নরেন, ওই দেখ একটা কি আসছে, বলে ডিঙ্গি নৌকা আসছে। ওটা এই দক্ষিণেশ্বর থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? বলছে তা মোটামুটি ধরো 6 ঘন্টা। আচ্ছা বলতো, ওই দেখ একটা কি আসছে, বলে একটা কি আসছে, স্টিমার আসছে। আচ্ছা ওটা কত সময় লাগবে? বলছে ওটা 2 ঘন্টা লাগবে। আচ্ছা নরেন, যদি ডিঙ্গি নৌকাটার সঙ্গে স্টিমারটার সঙ্গে ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দেওয়া হয়, ও কত সময় যাবে? বলছে স্টিমারের সঙ্গে ডিঙ্গি নৌকা বাঁধলে স্টিমার যত তাড়াতাড়ি যাবে, ডিঙ্গি নৌকা তেমন যাবে। এমনি যদি আপনি যান, মুখস্থ করে মন্ত্র ভজনা করেন, গোবিন্দ পাবেন, তবে দেরি হবে। আর যদি ডিঙ্গি নৌকা রূপী দেহটাকে স্টিমার রূপী গুরুর কাছে ধরতে পারেন, আপনার তো তাড়াতাড়ি গোবিন্দ প্রাপ্ত। হরি বল, হরি বল। এই জন্য বলে যায় আপনাদেরকে, রামকৃষ্ণ পরমহংসদেব বলল, গুরু মন্ত্র নেবে যাত্রার কাছে নয়। পাকা গুরু, এই যে পাকা গুরু কে, কাঁচা গুরু কে? কাঁচা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর মন্ত্র নেবো, নেই কি লাগবে? 500 টাকা, 1 বস্তা চাল, 2 সোনার জিনিস। যে দেখবেন শুধু বায়না ধরে ফট, গুরু মন্ত্র দেবার আগে যে দেখবেন ফর্দ করে দেয় বিরাট, বুঝবেন ইনি আপনাকে LIC এজেন্টের মতো মাসের পর মাস আদায়। না না, LIC এজেন্ট কেউ থাকলে অপরাধ নেবেন না, আপনার ঠিকই করেন আমাদের জন্য। তো এইদিকে তাকাবেন মায়েরা, কি বললাম? উনি কিন্তু ফর্দ করেন, তাহলে বুঝবেন উনি কিন্তু আপনাকে ঠকাচ্ছেন। আর উনি যদি বলেন, আরে গুরুমন্ত্র নিবি, তাতে কি হয়েছে, নিয়ে নিবি। আমি বহুদিন পরে গুরুমন্ত্র নিচ্ছি, গুরু পাকা পাই নাই। আমি স্টেশনে দাঁড়িয়েছিলাম, একজন গুরুদেবকে সবাই প্রণাম করছে, আর যে যা দিচ্ছে নিচ্ছে, খালি বলছে আমার বাড়ি যাবেন, আপনার জন্য বস্ত্র আছে। আরে বস্ত্র দিতে হবে না, ভালোবাসা দিবি, ব্যাস। এইটা আমার তখন বুঝে নিলাম এনার মধ্যে দারুণ জিনিস আছে। ওনাকে বাড়িতে ডাকলাম, বললাম কি লাগবে? কিচ্ছু না, তুই তো আমার সব। আবার কি লাগবে?
কাঁচা গরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে, পাকা গরুকে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নেই দক্ষিণে কি লাগবে, কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি না ঠাকুর, তবু কিছু দিতে হয়, দিবি তবে দে, তোর ভক্তিটুকু আমার চরণ তলে দিবি। যিনি আপনার ভক্তিটুকু চরন্তরে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্র দিচ্ছি ঠিক ঠিক ভজনা করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা হাততালি দেবেন, যারা নেন নাই তারাও দেবেন, যাদের হাত আছে তারা দেবেন, যাদের নাই তাদের দেওয়ার কোনো দরকার নেই। দেখি কার কার হাত আছে, হাত থাকবে উঠুক। না 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 না, আরে বাবা, তেলের মধ্যে 5 ফোঁটা দেবেন তবে তো নাড়বেন নাকি, আগে গানটা হোক তবে তো তালি দেবেন। প্রেম সে হাত তুলুন, সবাই হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, বাহ, উলধ্বনি উলধ্বনি একসঙ্গে। একবারে সোজা করে উলধ্বনি ছাড়বেন না, প্রেম সে। এখানে খুব খুশি হলাম, সবাই তালি দিচ্ছেন, দু এক জায়গায় এরকম এরকম করে না, আপনাদের হাতের তালির জোর আছে। এখানে এই গানটি কিন্তু রামকৃষ্ণ পরমহংস দেবের লেখা গান, রামকৃষ্ণ দেবের লেখা গান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। সাবধান থাকবেন, দুটো ক্যামেরা হচ্ছে, এ গান কিন্তু 4-5 দিন পরে বেরোবে, তখন একজন বলবে দেখ আমি কেমন দিয়েছিলাম, তুই দিস না, তোর ওঠে নাকি, একজন দিয়ে দিন নলে ঠকবেন। কিন্তু আপনাদের ওখানে ছবিতে উঠছে, ভগবানের খাতাতে উঠছে, দুটো জায়গায় উঠছে কিন্তু। হ্যাঁ, সবাই মিলে প্রেম সে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরে আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমি আগেই বললাম যে তালি দেবেন সে পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন, আর যে দেবেন না তার দুটো পা আছে, পরের জন্মে আর দুটো পা যোগ হবে। 4টে পা হলে কি হয় মায়েরা বলুন তো, জোরে বলুন। কেন গরু বলছেন, বাঘ বলতে পারেন না? দেখবেন কাউকে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আবার যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘের বাচ্চা বলছিস, মানে একই কথা আমরা কত ভুল বুঝি। দেখুন আমরা মানুষ কিন্তু ভুল করছি, এই তুই জানোয়ারের বাচ্চা কি বললি, আর যদি বাঘের বাচ্চা, আমাকে বাঘের বাচ্চা বলিস, এটা আলাদা আলাদা ভাব হয়ে যায়। এই জন্য সবাই মিলে একটু বাঘের বাচ্চা যারা হতে চান, প্রেম সে, বাঘের বাচ্চা মানে পশু বলছি না, এখানে বাঘ বলতে এদিকে তাকাবেন। ভগবানের কাছে যিনি যেতে চান তারা হাততালি দেবেন, আর হাততালি যদি কেউ না দেন তবে পরের জন্মে হাততালি না দিলে খাবার জুটবে না বাবা। হাততালি না দিলে খাবার জুটে না কাদের? রাস্তাঘাটে দেখবেন দাদা তারা বলুন তো 10 টাকা, যদি আপনারা দেবেন না, এত সব বলেও দেওয়াতে পারছি না, না না সবাই দিচ্ছে, 2-1 বাকি। প্রেম সে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোরে আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে
শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আজ মহাপ্রভু কি করছেন বৃন্দাবনে? খেলায় ও বিনোদ খেলা খেলছে কিভাবে? আজ খেলায় ও বিনোদ খেলা, আজ খেলায় বিনোদ খেলা, খেলায় ও বিনোদ খেলা, হরি খেলা যাবি নদ খেলা খেলায় বিনোদ খেলায় আমার খেলা জমি নদ আজ খেলা খেলায়বি নদ খেলা গোরা বনমালী বনমালী পুলি নবী, ওই পুলি নবে পুলি নবী, আমার পুলি নবী কেন পুলি নবী হারো হার করে আবার ভগত মন্ডলী ওই পুলি নবে ওই পুলি নবে হার করে ভগত মণ্ডলে বনমালী বটে, আমার বনমালী বটে বনমালী বটে, দেখো দেখো বন মানে বটে ও যে কবির জীবের হৃদয় বাগানের বনমালী বটে, হৃদয় বাজারে বন মানে বটে ও যে কবির জীবের হৃদয় বাগানের বনমালী, আমার কোটি জীবের হৃদয় বাগানে বনমালী বটে ও যে আমার আমার গৌর হরি বনমালী বটে, আরে আমার গৌর হরি মানে বটে ও যে আমার গৌর হরি বনমালী ওই বটে, যে আমার গৌর ও হরি যে কবির জীবের হৃদয় ওরে বাগানের, আমার গৌর হরি কবির জীবের হৃদয় ওরে বাগানের, আমার গৌর হরি কবির জীবের হৃদয় বাগানের, ও যে কবির জীবের হৃদয় বাগানের, ও যে কবির জীবের হৃদয় বাগানের, বনমালী বটে রে সকলের এক মালিক, সবকা মালিক এক হ্যাঁ, কে বলেছিল? সব এই যে এই যে, এই যে, এই যে, সবারই মালিক কে বলুন তো? একজন ভগবান। আমার মালিক, আপনার মালিক, স্ত্রীর মালিক, পুরুষের মালিক, প্রত্যেকের মালিক ভগবান। একটা কথা বলে রাখি, একজন রাজা একটি প্রশ্ন করেছিল, যদি কেউ উত্তর দিতে পারে তার রাজত্ব পেয়ে যাবে। যদি প্রশ্নটা আপনার সামনে বলবো না, ছেড়ে দেবো, জোরে বলুন। যদি আপনারা বলতে পারে একটা সুবিধা আছে, কি বলুন তো? আপনাদের নাম কিন্তু আমি লিখে নিয়ে যাবো, রাজার কাছে পৌঁছে দেবো। রাজা বলেছে যদি কেউ উত্তর দিতে পারে তার নামটা আমার কাছে দেবে, আমি রাজত্ব দিয়ে তাকে বৃন্দাবনে চলে যাবো। রাজত্ব পাবার লোভ তো সবারই থাকে নাকি? তা আপনাদেরও আছে, তাহলে বলি নাকি? না, একবার বায়না করবেন তারপরে বলে দিয়ে যাবো। আজকে বলবো? আচ্ছা আজকেই বলি। এদিকে রাজা প্রশ্ন করেছিল, এইদিকে প্রথম প্রশ্ন রাজা, অনেকগুলো প্রশ্ন, অতগুলো রাখবো না আজকে, সময়টা সংক্ষেপ আছে, রাত্রি 10টার মধ্যে শেষ করতে হবে। পরবর্তী কীর্তনিয়া রূপগান পরিবেশন করবেন, এই জন্য ছোট্ট করে বলি আপনাদের। রাজা প্রশ্ন করেছিল ভগবান কোথায় থাকে। এখন যেই না প্রশ্নটা করেছে, মন্ত্রীকে বললো, মন্ত্রী তুমি এক কাজ করো, ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দাও, যদি কেউ উত্তর দিতে পারে তবে রাজত্ব পেয়ে যাবে। এই দিয়ে তাকান, মন্ত্রী কি বললো? আরে জবর খবর, আরে জবর খবর, জবর জবর খবর জবর খবর। রাজার মনে একটা প্রশ্ন জেগেছে, উত্তর দিতে পারলে রাজত্ব পেয়ে যাবে। কত পণ্ডিত এলো গেল, না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল উত্তর কিন্তু হলো না। মানে এই যে রাজা যেমন চাইছিল সেটা হলো না। সবাই উত্তর দিল, বড় বড় পণ্ডিত এলো, পারলো না। এই দিয়ে তাকাবেন, যখন মনের দুঃখে মন্ত্রী রাজবাড়ির দিকে ঢুকছে গালে হাত দিয়ে, একটা ভিখারির ছেলে রাস্তায় পোড়ারুটি খাচ্ছিল ছেঁড়া কাপড় পরে, ও জিজ্ঞেস করছে, মন্ত্রী মশাই, বলে কি রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন? তাহলে খেতাম, খিদে পেয়েছি। মন্ত্রী রেগে বলল, রাজার হলো মনের জ্বালা, এ বেটার হলো পেটের জ্বালা, শুধু খাবে খাবে। আরে চিরকাল পেট ভরে খাবি, রাজা বনে যাবি যদি একটা প্রশ্নের উত্তর দিবি। ছেলে বলল, একবার বলো, চেষ্টা করে দেখি।
মন্ত্রী বলল পড়াশোনা করেছিস, স্কুলের গণ্ডিতে পা দি নাই, তাহলে পারবি কি করে? ছেলে বলছে যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তা পারবি? বলে হ্যাঁ একবার চেষ্টা করে দেখি। বলতো ভগবান কোথায় থাকে? ছেলে বলল বাবা এর মতো সহজ উত্তর আর আছে? মন্ত্রী তো চমকে গেল, বড় বড় পণ্ডিতরা পারলো না, এ বেটা বলছে এর মতো সহজ উত্তর। এই পারলে ভালো, নয় তোর গর্দান গেল। বলছে একবেলা খায় একবেলা খায় না, না খেয়ে মরছি, মরি তো রাজার হাতে মরবো, আর পেলে রাজা হয়ে যাব, দুটোর মধ্যে একটা কিছু হবে। তাহলে তুই চল। বলে হ্যাঁ যাব, কিন্তু হ্যাঁ রে পণ্ডিত যে জনা তারা পারলো না, আর তুই কি করে পারলি? ছেলে বলল কিছু মনে করো না, কিছু মনে করো না মন্ত্রী, পণ্ডিত যে জনা আজন্ম কানা, বেটা সবাইকে বোঝায়, নিজেই বোঝে না। যারা পণ্ডিত হয় কিছু মনে করবে না, নিজেকে পাণ্ডিত্য ফলায়, তারা দেখবেন নিজেই। ওই জন্য আমরা যখন কীর্তন করি না, এদেরকে বলি এই জায়গাটা বাদ দিয়েছিল, যদি ঘরে দেখে নেই এটা বলছে, যদি না করি তাহলে বলবে তুমি আসরে এক বলছো আর করছো এক। হতে পারে না। না না, আমি যার কথা বলছি তিনি কীর্তনও শোনেন না, কিছু না, এত ব্যস্ত থাকেন তার কীর্তন শোনার সময় নেই, প্রচন্ড ব্যস্ত মানুষ, এই জন্য শোনার সময় নেই। কিন্তু একজন ভাগবত পণ্ডিত তিনি কি করলেন, এদিকে তাকাবেন, তিনি গ্রামে গ্রামে ভাগবত পাঠ করেন। তার স্ত্রীর খুব ইচ্ছা জেগেছে যদি কোনদিন সুযোগ পাই তাহলে ভাগবত পাঠ শুনবো, কেমন পাঠ করে। এখন গ্রামের মোড়ল মশাই বলল বাবা আমার বাড়িতে আজকে ভাগবত পাঠ করে দেবে। সঙ্গে সঙ্গে ভাগবত পাঠক রাজি হয়ে গেল। ওর স্ত্রী তখন খুব আনন্দ পেয়ে গেল, কেন বলুন তো, আজকে গ্রামে ভাগবত পাঠ হবে। ওর পাশের বাড়ির মেয়েকে বলছে মিনার মা শুনছো? বলে কি? আমাদের লোকটা আজ ভাগবত পাঠ করবে, কেমন শুনবো। দিনটা ছিল কি একাদশীর দিন, বৃহস্পতিবার দিন। এখন ভাগবত পাঠ করতে ভাগবত পাঠক বসেছে, আর মেয়েদের মাঝখানে ওনার স্ত্রী বসে আছে। তখন ভাগবত পাঠক বলছে মায়েরা শুনছেন? ওর স্ত্রী তখন মনে মনে ভাবছে কি বলছে একবার দেখি। কিছু মনে করবেন না বাবা, মুসলমানদের একটা কথা আছে, অপরাধ নেবেন না, আমি কিন্তু বহু লোকের সঙ্গে মেশামেশি করি, ভালো ভালো লোকের সঙ্গে। তারা বলছে পীর মানে না গাঁ। যে মুসলমানদের সবচেয়ে বড় পীর হয় না, পীর মানে না গাঁ, পীর মানে না বউ, আর পীর মানে না মা। যত বড়ই পীর হও তুমি, কে মানে না গাঁ? অমুকের ছেলে, তোমার জানা আছে। পীর মানে না মা, আরে তোকে 10 মাস 10 দিন ধরেছি, তোর পায়খানার প্রস্রাব পরীক্ষা করেছি, পরিষ্কার করেছি, আমি তোর মা, তোকে পীর মানবো কি? আর ওই স্ত্রী বলে হ্যাঁ হ্যাঁ জানা আছে তোমাকে। এই জন্য পীর মানে না গাঁ, পীর মানে না বউ, পীর মানে না মা, একটা কথা আছে। এখন ভাগবত পাঠকের স্ত্রী চুপচাপ বসে আছে, আর ভাগবত পাঠক বলছে মায়েরা সব শুনছেন? ওনার স্ত্রী বলছে কি বলছে দেখি। আজকে একাদশীর দিন কেউ বেগুন খাবেন না, যে বেগুন খায় তার বেগুনে পোকা থাকে, আর যে পোকা খায় তার পেটে পোকাই ঢুকে যায়। এই কথাটি যেই না বলেছে অমনি ওর স্ত্রী পাশের বাড়ির মিনা মাকে বলছে দিদি কি বলছে? বলে কেন? আজকে একাদশীর দিন ওই বাড়িতে বেগুনের তরকারি খেয়ে এলো, আর লোককে বলছে খেতে না, একবার চলুক তারপর দেখাচ্ছি মজা। লক্ষ্য করুন, উনি তো রেগে মেগে পালিয়ে গেলেন। ভাগবত পাঠক যখন বাড়ি ঢুকছেন তখন বলছে কি গো কেমন শুনলে? বলে ছাই শুনলাম। বলে কেন? লোককে বলছে বেগুন খেতে নাই, আর বেগুন খাওয়ালো, আবার রাত্রিবেলা খাবে বলে রেখেছে। এই বলে যেই না ফেলতে যাচ্ছে সঙ্গে সঙ্গে বলছে খেপি ওটা ফেলো না। বলে কেন? ওটা আমাদের জন্য নয়, ওটা ওদের জন্য। এই জন্য পণ্ডিত যে জন্য আজন্ম কানা, বেটা সবাইকে বোঝাই কিন্তু নিজেই। খোকা তুই পারবি? ছেলে বললো হ্যাঁ পারবো। মায়েরা ভিখারির ছেলে, পোড়া রুটি খাচ্ছিল ছেঁড়া কাপড় পরে। তুই পারবি? এই বলে বলো চল তাহলে রাজবাড়িতে। যেই না ছেলে এক ছুট দিয়ে, ওখানে কি হচ্ছে? এই যে ওখানে কি হচ্ছে? কে ভাই? একবার অসভ্য, আমি পছন্দ করি না। কি হচ্ছে ওখানে? বের করে দে, বের করে দে, কে আছে বের করে দে। কি হচ্ছে? না না ওখানে নয়, রাজার বাড়িতে বলছে। তার মানে ভিখারি ছেলে ঢুকে গেছে না, রাজা বলছে। আমি বলেছি? আপনার ওইদিকে তাকাচ্ছেন। কীর্তনে বড় মজা আছে। হ্যাঁ বলছে বলছে আবার যার দিকে আঙুল বাড়িয়েছে তিনি তো ভয় খেয়ে গেলেন, তাদেরকে আমাকেই বলছেন। না না এরকম ভয় কেউ খাবেন না, এরকম গন্ডগোল হয়। এই দিকে তাকাবেন, যেই না বলেছে বের করে দে। ছেলে বললো কিছু মনে করবেন না রাজামশাই, আমাকে বের করতে বললেন কেন? অভদ্র কোথাকার। অভদ্র কেন বললেন? নোংরা কাপড় পরেছিস, ময়লা কাপড় পরেছিস, ছেঁড়া কাপড় পরেছিস, এখানে এসেছিস, দূর হয়ে যা। রাজবাড়িতে আসতে গেলে নতুন কাপড় পরতে হয়। ছেলে বলল ছোট মুখে বড় কথা হবে, একটা কথা জিজ্ঞেস করবো। বলে কি? রাজামশাই সারা জীবন কেউ ডাকাতি করলো, দোকান থেকে নতুন কাপড় পরে আপনার সামনে দাঁড়ালো, উনি ভদ্রলোক হয়ে যান। রাজা বলল মন্ত্রী ছেঁড়া কাপড় হতে পারে, ভেতরে মাল আছে, মুখে ঝাল আছে, এ বেটা পারবে। তুই কে রে? ছেলে বলল আমি কে জানো? আমি ভিখারি। কেমন ভিখারি? আমি দিনই ভিখারি। আমি দিনই ভিখারি, নাইকো করি, নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিনই ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি,
ওই আমি দিন ভিখারি নাই তো করি একটি পয়সা দাও। কারে না পথিক নয়নে না ঝরে বাড়ি, কারে না কারে না পথিক হেরি নয়নে না ঝরে বাড়ি, অজে করে না পথিক ঘেরি নয়নে না ঝরে বাড়ি। দিন ভিখারি নাই করি একটি পয়সা দাও। নাই গো করি একটি পয়সা দাও। তোকে আর ভিক্ষা করতে হবে না, সারা জীবন রাজা হয়ে যাবি, প্রশ্নের উত্তর দিবি। ছেলে বলল, প্রশ্ন শুনেছি তবে শুনতে চাই তোমার মুখে, কি ভগবান কোথায় থাকে? যেই না প্রশ্ন করলো ভগবান কোথায় থাকে, ছেলে বলল, রাজামশাই বলবো তবে একটু দেরি আছে। রাজামশাই বলবো কিন্তু দেরি আছে। বলে কিরকম দেরি? এইদিকে তাকাবেন। কিরকম দেরি? 5 মিনিট সময় দিতে হবে। বলে কি? এই যে অনেক রাস্তা হেঁটে এলাম, গলা শুকিয়ে গেছে, এক গ্লাস শরবত হবে? রাজা বলল, কে আছিস, এক গ্লাস শরবত এনে দে। মায়েরা যে না শরবতটা এনেছে, ছেলে শরবতটা নিয়ে বললো, রাজামশাই এটা শরবত? রাজা বললো, হ্যাঁ। যদি এটা শরবত তাহলে চিনি কই? মায়েরা শরবত তৈরি করবো, চিনি দেখতে পান? কেমন আজব ছেলে দেখুন, প্রশ্ন করেছে চিনি কই? রাজা বলছে, এই জন্য তুই ভিখারি নইলে প্রফেসর হতে পারতিস। আরে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। ছেলে বলল, রাজামশাই আপনার গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কিরকম? জলের মধ্যে চিনি আছে, তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে, যে ভক্ত ভক্তি চুমুক দেয় একমাত্র ভগবানকে সেই। তার মানে কি শিখলেন? কি শিখলেন আপনারা? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। আসুন আজ বেলি অব সান দেখি, বেলি যাব সান দেখি, বেলি অব শান দেখি, আর বেলি যাব সান দেখি ইহে তে চলিল ইহে জননী চ জননী চ আমার জননী রণে চরণ যশী আবার প্রণাম করিল জননী চ রণে প্রণাম করিল, প্রণামী করিল, প্রণামী করিল আজ প্রণামী করিল। ওজায় প্রণাম করিল ও যে জননী চরণে আসি প্রণামী করি, আমার জননী চরণে আসি প্রণামী করি, ও যে জননী চরণে আসি প্রণামী করি। ওজায় জননে চরণে ও যে আমার গৌর হরি জননী চরণে আসি আমার গৌর হরি জননী চরণে ও আসি যে আমার গৌর হরি জননী চরণে আসি আমার গৌর হরি জননী চরণে আসি হরি জননী চরণে আসি। এইদিকে বাবা, প্রণামের কথা যখন হলো, মহাপ্রভু বেলি অবসান থেকে বাড়ি এলো, গৃহে মাকে প্রণাম করলো। এখানে যে যেত কীর্তন শুনতে এসছেন, অপরাধ নেবেন না, কীর্তন শুনতে এসছেন। একটা ছোট্ট কথা বলে যাই, করোনা যেভাবে পৃথিবীকে দাপিয়ে বেড়াচ্ছে, তাতে ভগবানের করুণা না থাকলে তো করোনা যাবে না। আস্তে আস্তে কিন্তু যাচ্ছে, কিন্তু জেনে নিন মায়েরা, এদিকে তাকাবেন। এই যে আপনারা মাস্ক নিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী মাস্ক নেবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন। কিন্তু আপনারা একটু বলুন তো, যে চাষি যখন চাষ করে গরুর মুখে কি দেয়? এদিকে কি বলে, ঠোসা নাকি? ঠোপস নাকি, যা কিছু একটা বলে। আমাদের কি বলে, জালি বলে। জালি, ধরুন জালি ওটা হলো। তাহলে এদিকে তাকাবেন, গরুর মুখে জালি যখন চাষি দিয়েছিল, তখন গরুর খুব কষ্ট হয়েছিল। তখন মনে মনে বলেছিল, আজ তুই জালি দিবি, একদিন তুই নিবি জালি, আর আমি থাকবো খালি। গরুর করোনা আছে, সব করোনা আমাদের আছে। এই দিয়ে তাকাবেন। আবার দেখবেন আমাদের বাচ্চা ছেলেরা বা আমরা, এইদিকে আমরা ছোট থেকে জেনে এসেছি গঙ্গা জল নিলে হাত পবিত্র হয়। এখনকার ছোট বাচ্চাগুলো ওসব জানছে না। কি জানছে? স্যানিটাইজার না নিলে হাত পবিত্র হয় না।
এই জন্য আপনাদেরকে বলে রাখি, যে এখানে বসে আছেন জননী চরণে প্রণাম করলো, প্রণামের কথাটা একটু বলে দিই। আপনারা মন্দিরে প্রণাম করেন, ভুল করেন, ভুলটা ঠিক করে যাবো আজকে। আজকে আসরটা হচ্ছে শিক্ষামূলক আসর। কেন? প্রত্যেকটি কথায় কথায় শিক্ষা আছে, প্রত্যেকটি পদে পদে শিক্ষা আছে, নিতে হবে। আপনার স্বামী স্ত্রী হয়েছেন, মা হয়েছেন, প্রত্যেকের জন্য নিবেদন রইল, কীর্তন শুনতে আসবার সময় শাস্ত্র বলল ধৈর্যের দরকার আছে। যুধিষ্ঠির মহারাজ ছিল স্থির ব্যক্তি, তিনি ভগবানকে পেলেন। যিনি দুর্যোধন শত ভাইয়ের দাদা চঞ্চল ছিলেন, তিনি ভগবানকে হারালেন। এ সংসারে সবাই কীর্তন শুনতে আসে, দেখবেন যিনি চঞ্চল তিনি ছটফট করতে করতে আউট হয়ে যায়, আর যিনি দেখবেন স্থির ব্যক্তি তিনি নিয়ে যান কেবলমাত্র। আপনাদেরকে নিতে এসেছেন। এই জন্য মায়েরা সংসারে, যে মায়েরা চঞ্চল হয় তরকারিতে দুবার নুন দেয়, বাড়ির লোকের কাছে গাল খায়, নিয়ম। কিন্তু যে মেয়ে দেখবেন খুব স্ত্রী, খুব ঠান্ডা মাথায়, তারা দেখবেন সংসারে দিনের পর দিন উন্নতি করতে পারে মায়েরা। এই জন্য কীর্তন তথা কীর্তন আপনারা দেখবেন যে কোনো আসরে মায়েদের সংখ্যা বেশি। কালকে আমি রেজিনগরে গাইছিলাম, বিকলনগর বলে জায়গাতে একটা ক্লাবের মধ্যে আসর দিয়েছিল, বিরাট মানুষ, ভক্তের আসর। এখানকার থেকে ডবল লোক, বহু দূর দূর থেকে এসছে। কিন্তু দেখতে পেলাম কি জানেন, তারা এত দূর থেকে গাড়ি করে এসছে, কিছু নেবার জন্য এসছে, বসে আছে। আপনাদেরকে বলে যাই, প্রণাম আপনারা করবেন। প্রণাম কেন করবেন? যার ভেতরে যত অহংকার বাড়বে সে তত প্রণাম করবেন। যখনই ভেতরে আপনার অহংকার জন্মে গেল কোনো বিষয় নিয়ে, আপনি যখন জানতে পারবেন আমার অহংকার জন্মাচ্ছে, তখনই আপনি মানুষ হলেন। আর যদি মনে করেন দিব্যি তো ভালোই আছি, তাহলে বুঝবেন এখন আপনি মানুষ হতে পারেন। এই জন্য যত অহংকার বাড়বে তত প্রণাম দেবেন, অহংকার কমবে। বৈষ্ণব ব্রাহ্মণের মধ্যে কে উঁচু? আপনারা বলেন ব্রাহ্মণ উঁচু, না না, বৈষ্ণব উঁচু। কেন? ব্রাহ্মণকে প্রণাম করলে সে ফিরে আর প্রণাম করে না, কিন্তু বৈষ্ণবকে প্রণাম করলে উনি ঘুরে আপনাকে প্রণাম করেন। এ নিয়ম। বলছে সোনার কলসি যতই দামি হোক গ্লাসের কাছে মাথা নিচু করতে হয়, ঠিক সেরকম আপনি কোটি টাকার মালিক হতে পারেন, একজনের কাছে মাথা নিতে হবে, ভগবান কৃষ্ণের কাছে। যদি আপনি মাথা নিচু করতে পারেন তবে আপনার জীবন হয়ে যাবে সুন্দর। এই জন্য যে কোনো জায়গাতে মাথা নিচু করুন, আপনার গোবিন্দ কৃপা হয়ে যাবে। এই জন্য আপনি সব বলতে পারেন যদি আপনি নিচু হতে পারেন। কেন? যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাবে না। যে গাছে ফল ধরে সে তো নিচের দিকে যায়, যার ফল ধরে না সে তো উঁচু দিকে যায়। যারা ভক্ত মানুষ হয় তাদের ভাবটি তো এরকম থাকে, আর যাদের ভক্ত ভাব থাকে না তার তো উগ্র ভাব থাকে। দেবতাদের মধ্যে মিটিং হতো, সব দেবতারা সিংহাসনে বসতো, একজন নিচে বসতো, তার নাম কি? বাবা ভোলা। জিজ্ঞেস করতো ভক্তরা, দেবতারা, বাবা ভোলা বলে কি সবাই উপরে বসলো, তুমি নিচে বসলে কেন? ভোলা বলতো ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্য নিচে বসে গেল। না না, ওপরে যারা বসছেন আমি আপনাদের বলি নাই। কেন বলুন তো? ওই ওপরের কথা বলিনি। অহংকারের মঞ্চে যে বসে আছে, অভিমানের মঞ্চে যে বসে আছে, সে তো গোবিন্দের চরণে যে অহংকার অভিমান দিতে পারে, তবে সেই তো নিচে নেমে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কখন এসেছেন, কখন যাবেন, কি নিয়ে যাবেন, কি নিয়ে এলেন, অহংকার কেন করবেন? এখনই আছেন, এখনই নাই, প্রমাণ কি? আমি কলকাতায় প্রচুর গান করি, এবছর আমি যাইনি ভাইরাসের জন্য। ওরাও আমাকে বলেছে দাদা প্রচুর ভাইরাস, ভাইরাস এখন কমেছে, কিন্তু যখন বায়না হচ্ছিল তখন ভাইরাস প্রচুর ছিল, তখন অনুষ্ঠান করতে দিচ্ছে না। এই জন্য আমি প্রত্যেক জেলায় জেলায় যাই। একটা জিনিস দেখলাম, জয়নগর বিষ্ণুপুর, ওখানে একটা মোয়া তৈরি হয় কলকাতায়, ওখানে একটা শ্মশান ঘাট আছে। আমরা প্রত্যেক দিন ওই বাজারটাতে ওখানে গেলে একটা দোকানে চা খাই, আমাদের নিয়ম। তো চা খাচ্ছি, হঠাৎ দেখলাম একটা এসি গাড়িতে একটা মৃতদেহ নেওয়া লোক, কোটি কোটি টাকার মালিক, সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে তাকে নিয়ে আসা হলো এসি গাড়িতে। কিছুক্ষণ পর দেখলাম একজনকে ট্রলিতে করে ছেঁড়া তলাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসা হলো। যে কোটি টাকার মালিক তিনি নাকি বিরাট বড় ব্যবসায়ী ছিলেন, তার বাড়িতে ওই ভিখারিটা কোনোদিন যেতে পারেনি, যাকে টলিতে আনা হলো। বাবু বলে ডেকেছে, সারা পাই নাই। কিন্তু আজকে যখন দুজনকে চিতার পাশে শুইয়ে দিল, তখন দুজন যেন বলা বলি করছে, ভাই আসার সময় তুমিও যা আমিও তা, যাবার সময় তুমিও যা আমিও তা, মাঝখানটাতে আমি কোটি টাকার মালিক আর তুমি ভিখার। এই জন্য শিব শ্মশানে থাকতো কেন? শ্মশান মানে কি? সস্থান। শ্মশান মানে কি? সস্থান। আপনি যতই আপনি পাউডার মাখুন, আর যতই চুলকে সুন্দর করুন, যতই চেহারাকে সুন্দর করুন, ওয়েট করছে শ্মশান। তুমি যতই সাজাও আমার কাছে আসতে হবে। তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা যতই করেছো আমার কাছে আসতে হবে। শিব এই জন্য বলছে শ্মশান কেন? স্থান, ওইটা আমাদের আসল জায়গা। আসল জায়গা কোথায় বলুন তো? শ্মশান। তবু কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না কথাগুলোতে, অপরাধ নেবেন না। যেন জীব শিক্ষার কথা। কেন? কোনো মেয়ে আমাদের এলাকাতে দেখেছি, দেখতে খুব কালো, কিন্তু দেখবেন এরকম করে করে খুব মাখছে, আবার দেখবেন খুব
লক্ষ্মী নারায়ণকে বলছে এটা কি করছে? নারায়ণ বলছে লক্ষ্মী এত সুন্দর রংটা দিলাম, ওর পছন্দ হলো না, আবার বার্নিশ করছি, কিন্তু এটা ধুয়ে দিলে আবার সেই রংটাই থাকবে। নিবেদন আপনাদের কাছে মা, আমরা যেটা নিয়ে এসেছি সেইটা না না একটু ফ্রেশ হবেন, দরকার আছে সমাজে থাকার জন্য, কিন্তু ভেতরটাকে ফ্রেশ করবেন কেন? গোবিন্দ যেন এই জায়গাতে থাকতে পারে। আপনি মানুষ হয়ে যান, আপনার চৈতন্য হয়ে যাক, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলে যাই, প্রণাম করবেন কেন, কিভাবে করবেন, একটু যুক্তিটা বোঝাই। প্রণাম করার নিয়ম হচ্ছে, আপনি দেব মন্দিরে প্রণাম করবেন, মা কালী, মা মনসা, মা দুর্গা, সবসময় ডান দিকে রেখে শাস্ত্র বলছে। এদিকে যদি মা কালীর মন্দির হয়, আপনি কোনোদিন সোজা প্রণাম করবেন না, ওটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। কি দেখি? যখনই মন্দিরে যাই না, মেয়েদের প্রণাম দেখি, ছেলেদের প্রণাম দেখি, চুপচাপ দাঁড়িয়ে থাকি। কি দেখি? এনারা প্রণাম করছেন কেমন? সবাইকে সমান প্রণাম করছে, সোজা প্রণাম করছে। মা কালীও সোজা, মা মনসাও সোজা, মা দুর্গাও সোজা, কৃষ্ণকে সোজা, বিষ্ণুকে সোজা, সবাইকে সোজা, সাধুগুরু বৈষ্ণবকে সোজা। শাস্ত্র বললো না, দেবদেবীর মন্দিরে, যে কোনো দেবতা, যে কোনো দেবীর মন্দিরে সবসময় নিজের ডান দিকে রেখে প্রণাম করবেন। এটা কৃষ্ণের মন্দির, যখন প্রণাম করবেন আপনি বাঁ দিকে রেখে প্রণাম করবেন। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কোন দিকে? সম্মুখে রেখে, মানে সোজা রেখে প্রণাম করবেন, মাথায় রাখবেন না, সোজা রেখে। এবার দেখুন, প্রণাম যে আপনারা করছেন, ছোট করে বলি, প্রণাম যে আপনারা করছেন, শাস্ত্র বলছে 4টে জাতি আছে আমাদের। কি কি? একটা হচ্ছে কি, একটা হচ্ছে ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয়, একটা বৈশ্য, একটি শূদ্র, 4টে জাতি আছে। শাস্ত্র বললো আমাদের শরীরের মধ্যে 4টে জাতি। কোথায়? এইখান থেকে এইটা ব্রাহ্মণ, এইখান থেকে এটা ক্ষত্রিয়, এইখান থেকে এটা বৈশ্য, আর এইখান থেকে এইটা হচ্ছে শূদ্র। এখন সবাই আমার দিকে তাকান, ব্রাহ্মণ কেন এটাকে বললাম? বেদমন্ত্র জপ করে, ভগবানের পুজো করে, এই জন্য এই জায়গাটা ব্রাহ্মণ। ক্ষত্রিয় কেন? হাতের কাছে কিছু না থাকলে কেউ যদি মারামারি করতে আসে, আমরা হাত দিয়ে প্রতিহত করি, ওই জন্য ক্ষত্রিয়ের কাজ যুদ্ধ বিগ্রহ করা, এইটা হলো ক্ষত্রিয়। বৈশ্য কি? বৈশ্য হলো এইখান থেকে এই পর্যন্ত। বৈশ্যের কাজ কি? ব্যবসা করা, মাল এক জায়গা থেকে নিয়ে যাওয়া, নিয়ে আনা, লোড করা, আনলোড করা। সকালবেলায় মাল তুললাম, বিকালবেলায় খালি। বুঝতে পেরেছেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার সন্ধ্যাবেলায় মাল তুললাম, সকালবেলায় খালি। এটা কার কাজ? এটা বৈশ্যের কাজ। আর শূদ্রের কাজ কি? ওট বললে ওট, চল বললে চল, থাম বললে থাম, এ হলো শূদ্র। আমার প্রশ্ন এইটাই আপনাদের কাছে, এইখান থেকে যদি ব্রাহ্মণ হয়, এইটা যদি শূদ্র হয়, তাহলে আপনারা কেন মাথায় প্রণাম না করে পায়ে করলেন? আপনি তো ব্রাহ্মণকে প্রণাম করবেন, কাল থেকে আপনারা পায়ে প্রণাম করবেন না। যাকে দেখবেন এরকম করে প্রণাম দেখেন, একবার কি অবস্থা হয়, এক থাপড় দিয়ে দেখবেন বা মাথায় ঠেকিয়ে দেখবেন। মায়েরা, তাহলে তত্ত্ব বলছে কি, এইখানে প্রণাম করলাম না, এখানে প্রণাম করলাম কেন? পায়েই তো সব, পায়েই তো সব। এখন টিভি চলে কারেন্টে, আগে টিভি চলতো কিসে মা? এই দিকে তাকান, কিসে? ব্যাটারিতে। দুটো কামড়ি থাকতো, একটা প্লাস একটা মাইনাস, প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস, উল্টো পাল্টা হলেই পিকচার টিউব নিতাই গৌর হরিবল হয়ে যায়। এখানে তত্ত্ব হচ্ছে, দেখুন, তাকিয়ে দেখুন, আমাদের এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। আপনি যখন কাউকে প্রণাম করবেন, সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। যখন আপনারা প্রণাম করেন, হিসাব করে দেখুন তো আপনার ডান হাতটা ওনার কোন পায়ে পড়বে? বাঁ পায়ে পড়ে। আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ে, তাহলে পিকচার টিউব ঠিক থাকবে। তাহলে কাল থেকে প্রণামটা কি হবে? কাল থেকে নয়, আজ থেকে প্রণামটা কি হবে? শিখে যান, ব্যবহার করুন। কেউ এতে লালকালি ডাক দিতে পারবে না, হিম্মত দিয়ে বলে দিলাম আমি। কোন জন লালকালি ডাক দিতে পারবে না। যতগুলো কথা বলে, একটাও লালকালি যদি করে আমার বাসাতে পাঠিয়ে দেবে, একজন লালকালি ডাক দিতে পারবে না। কিরকম প্রণামটা কাল থেকে কেমন হবে বা আজ থেকে কেমন হবে? কেউ যদি সোজা দাঁড়ায়, প্রণাম হবে এই রকম, প্রণাম হবে এইরকম। কেন বলুন তো? এই ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, বাঁ হাতটা বাঁ পায়ে পড়বে। ওই জন্য কৃষ্ণ যখন দাঁড়ায় তখন এইরকম করে দাঁড়ায়। লোকে বলে, কৃষ্ণ তুমি বোকা, তুমি তো বাঁকা। বলে, আমি কেন বাঁকা? তোরা বোকা বলেই আমি বাঁকা। বলে, কৃষ্ণ তুমি উল্টে আছো। বলে, উল্টে কেন আছি জানিস? তোরা উল্টো প্রণাম করিস, তাই আগে থেকে আমি উল্টে দিয়েই দাঁড়িয়ে আছি নাকি? ওই জন্য গোবিন্দ পাটা দেখবেন আগে থেকে উল্টে দিয়েছে। ওই জন্য আমি যখন কোথাও বসি না, তখন দেখবেন পাটাকে এরকম করে রাখি। কেন? প্রণাম তো উল্টো করে ফেলবে, ওই জন্য এরকম করে রাখি। এবার প্রণামটা আপনারা কেমন করবেন মায়েরা? এরকম করে করবেন। আচ্ছা, মাথায় প্রণাম না করে পায়ে কেন করবেন? পায়েই তো সব। কেউ যদি মান অভিমান ঝগড়া হয়, হাতে ধরলে মান নাও ভাঙতে পারে, কিন্তু পায়ে ধরলে 7 খুন মাপ হয়ে যায়। এই ছোটরা যতক্ষণ না বড়কে বড় করে, বড় বড় হয় না কেন? আপনি বড়দেরকে বড় করার জন্য, আমরা ছোটরা বড় করবে তবে বড় হবে। বড় নিজে বললে বড় হবে না। এমপি, এমএলএ, মিনিস্টার কখন আপনার দরজায় হাত জোর করে? যখন ছোটদের দরকার হয়।
ভোটের দরকার হয় নাকি? ছোটদের দরকার হয়। ছোটরা বড় না, বড়কে দরকার হয়। বড়দের ছোটকে দরকার হয়, তবে কিন্তু বড় হয়। এইবার বললেন পায়ে কেন প্রণাম করবেন? বাচ্চা যখন মায়ের পেটে থাকে মাথাটা নিচের দিকে, পাটা উপর দিকে। 7 মাস বয়সে কৃষ্ণ গর্ভের মধ্যে দেখা দেয়। কৃষ্ণ রসতত্ত্ব মঞ্জুরি বইয়ে পরিষ্কার করে বলেছে 7 মাস বয়সে কৃষ্ণ গর্ভের মধ্যে দেখা দেয়। তাহলে আমার প্রশ্ন হবে, বাচ্চা যদি মাথাটা নিচের দিকে করে, পাগুলো উপর দিকে করে, ভগবান কোনখানে বসবে? জোরে বলুন। মাথাতে বসবে না পায়ে বসবে? জোরে বলুন। কোথায়? পায়েই বসবে। কেন পায়ে বসবে তার প্রমাণটা দেখুন। ভগবানের জায়গাটা, বসার জায়গাটা কি পদ্মাসন। পদ্মের গায়ের রংটা কেমন? লাল। ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কি? জোরে বলুন। জোরে বলবেন। ভগবান পায়ে বসে, পায়ের রংটা লাল। ওই জন্য আমরা পায়েতেই প্রণামে করে থাকি। এই জন্য সবার কথা শেষ এই জায়গাতে সবাই করবেন মহাপ্রভুর বাণী। নবদ্বীপে এসে একটা কথা বলবো, নদিয়াতে এসে আপনি এক কাজ করুন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে মহাপ্রভু এই বাণীটা মানবেন। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে একবার কীর্তন করে নিই আমরা। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে তালি দিয়ে। হরি হরয় নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয় নম কৃষ্ণ যাদবায় নম। এ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। আরে যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরে হরে যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। বলো যাতে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আরে গোপাল গোবিন্দ নাম। শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। হরে 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 গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজারি গিরিধারী গোপীনাথ মদন মোহন। সবাই বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে। জোরে হরে রাম 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 হরে হরে। জোরে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে না, আপনাদেরটা নেব বলে এদের চুপ করে দিলাম। আপনারা কেমন দিচ্ছেন দেখি। মহাপ্রভুর বাণী কি 10-5 সবে মিলে, বাচ্চাকে নিয়ে করবেন। বাচ্চা না পারলে হাতে তালি দেওয়া করান, কাজ হয়ে যাবে। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ যাক। দারুণ দারুণ, খুব সুন্দর, দারুণ দারুণ। না এদিকে তাকাবেন। ধর্মটা কিন্তু নিজের। আপনি যদি মনে করেন যে আমাদের পাড়ার যে এসছে সে করে নেই, আমার দরকার নাই, আপনি ঠকবেন। কারণ বলুন তো, নিজের ধর্ম নিজের কাছে। দস্যু রত্নাকর যখন চুরি ডাকাতি করতো জিজ্ঞেস করেছিল তোমার পাপের ভাগী কে নেবে? মাকে বলেছিল তুমি নেবে, বলে না। বাবাকে বলেছিল তুমি নেবে, না। স্ত্রীকে বলছে তুমি নেবে, বলছে না আমি তো সহধর্মিনী, আমি তো সহপাপিনী নই। কেউ পাপের ভাগ নেবে না, ধর্মের ভাগ নেবে না। আপনার প্রেম সে একটু ধর্ম করে নিন। এই জায়গাটা ধর্মের জায়গা, ধর্মের স্কুল। সবাই মিলে হাত তালি দিই। হরে কৃষ্ণ জোরে জোরে কৃষ্ণ কৃষ্ণ বহুত আচ্ছা, দারুণ, বাহ। আবার একবার জোরে, বাহ, দারুণ, সুন্দর সুন্দর। আপনার বেলকুনিতে বসে আছেন, আপনাদের আগে দিতে হবে, এত সোজা নয়। ফাঁকি দেবার চেষ্টা করবেন না। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ জোরে, দারুণ, সুন্দর, বহুত আচ্ছা। দারুণ। আপনাদেরকে কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন তো আপনারা। এরপরে এদের আনবেন, আপনাদেরই চালিয়ে দেবো। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
মনে কহে আমার করত আপনাদের কাছে অনুমতি নিলাম। আর তালের দিকে যাব না, লীলার দিকে যাব, কারণ লীলাটিকে বাড়াতে হবে, ওই জন্য এ সময় নষ্ট করব না। এটা মহাজনীদের জিনিস, কিন্তু আপনাদের অনুমতি নিয়ে আমি করলাম। প্রেম সে একবার সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা কি বলছেন? ভয় ও জয়। একটু জোরে বলবেন, রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। চলুন আমরা বৃন্দাবনে যাই, উলুধ্বনি দিয়ে। চলো রে চলো রে চলো হরিদর্শন, জয় রাধে জয় কৃষ্ণ। সব যাইতে ভালো লাগে আপনাদের আসরে আজকে এসেছেন। আমাদের ওই এলাকার একজন স্বনামধন্য খুব ভালো মানুষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনাদের বলে যাই, এরপরে আমার পরে রূপ গান করবেন যিনি, তিনি আমাদের কাকাবাবুর বয়সের বলা যেতে পারে, খুব ভালো মানুষ। আপনার রূপ গান শ্রবণ করবেন, কারণ আমাদের এলাকায় একবারে সাঁইথিয়া বীরভূমের মধ্যে আসবেন উনি, আপনার শ্রবণ করবেন। আর দ্বিতীয় কথা বলি, আরেকজন আমার বন্ধু আছেন এখানে, নিত্যানন্দ বিশ্বাস, খুব অন্তরঙ্গ ভালোবাসার মানুষ আমার, তিনি রাস গান গাইবেন, আপনার শ্রবণ করবেন। আপনারা ভালোভাবে শ্রবণ করবেন, সবাই মিলে উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি হরি গৌর। চলো আমরা বৃন্দাবনে যাব। চলো রে চলো রে চলো হরিদর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরিদর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। একবার চলো রে চলো রে চলো করে জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। 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 কেশি ঘাট বংশে বট নিকুঞ্জ কানন কানন, কেশি ঘাট বংশে শিব নিকুঞ্জ কানন কানন, কেশি ঘাট বংশে বট নিকুঞ্জ কানন কানন। কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, কেশি ঘাট বংশে বট নিকুঞ্জ কানন, কেশি ঘাট বংশে শিব নিকুঞ্জ কানন। যেথাই হোলি খেলে আমার সে নন্দের নন্দন, যেথাই হোলি খেলে আমার সিনদের নন্দ, যেথাই হোলি খেলে আমার সে নন্দের নন্দন। আর যেথায় হোলি খেলে আবার শিবঙ্গের নন্দ। চলো রে চলো রে চলো হরিদর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো। চলো জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি। যেথায় আছে মা যশোদা সেনে শিরোমণি, নিজ গোপালকে কোলে লইয়ে হাওয়া তো নবনী, নিজ গোপাল কোলে লইয়ে হাওয়া তো নবনী। নিজ গোপাল কোলে লয়ে অবতরণী, মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরিদর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো
মাধ্যমে আপনাদের আবেদন করব সবাইকে, উত্তর গোষ্ঠ লীলা শ্রবণকালে সবাই চুপচাপ বসবেন, কেন ফিরে যাওয়ার সময়, আমাদের ঘরে ফিরে যাওয়ার সময়। প্রেম সে একবার উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি।